আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাটোর সদর উপজেলা ডাল সড়কের একটি মাঠে। এই মাঠে জুড়ে শুধু তেল জাতীয় যে ফসল সেটি তিল চাষ হয় এবং এই বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু তিল চাষ হচ্ছে। এই ইতিমধ্যে কৃষকরা যে তিল চাষ করেছিলেন সেটি কিন্তু তারা ক্ষেত থেকে তুলতে শুরু করেছেন। তো আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ভোজ্য তেলের কিন্তু অনেকাংশই চাহিদা পূরণ করে এই তিল। তবে এবছর যে টানা খরার কারণে কিন্তু তিল চাষিরা অনেকটাই ফলন বিপর্যয়ের মুখে পড়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত বছর যে জমিতে তারা 4 থেকে 5 মণ হারে তিল উৎপাদন করতে পেরেছিলেন, এবছর কিন্তু সেখানে এসে তারা 3 থেকে 4 মণ হারে তিল তারা পাচ্ছেন এবং এতে করে কিন্তু বর্তমান যে 4 থেকে 5,000 টাকা যে মণ প্রতি কিন্তু তারা সেই তিলের দামটা পাচ্ছে। কৃষি বিভাগ আমাদেরকে আরও জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু রেকর্ড পরিমাণ তিল চাষ হয়েছে এবং গত বছর যেখানে 2,254 হেক্টর জমিতে তিল চাষ হয়েছিল, এবছর সেখানে এসে কিন্তু 2,000 হেক্টরের বেশি তিল চাষ হয়েছে, অর্থাৎ 4,097 হেক্টর জমিতে এবছর তিল চাষ হয়েছে এবং তিলের যে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 5,000 মেট্রিক টন এবং বর্তমান বাজার অনুযায়ী প্রায় 56 কোটি টাকার এবছর তিল উৎপাদনের একটি লক্ষ্যমাত্রা ধরেছে স্থানীয় কৃষি বিভাগ। তারা বলছে যে ভোজ্য তেলের চাহিদা পূরণের জন্য এবং সরিষার পরে যে ভোজ্য তেলের অনেকাংশই চাহিদা পূরণ করে এই তিল, সেই কারণে কিন্তু কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কৃষকরা একটি দাবি জানিয়েছে, তারা বলছে যে সরকার যে 4% সুদে যে ঋণ দেয় সেটি যদি তারা পেত এবং তাহলে কিন্তু তারা তিল চাষে আরও আগ্রহী হয়ে উঠত এবং এই যে ভোজ্য তেলের অনেকাংশ কিন্তু তারা এই তিল থেকে পূরণ করতে পারত। তো এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ তথ্য।